প্রিয় একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের ভূগোল পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করার জন্য আজ আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন 2025। অধ্যায় ভিত্তিক মাত্র হাতে গোনা কয়েকটি করে প্রশ্ন দিয়েছি, যেগুলি প্র্যাকটিস করলেই আগামীকাল তোমরা 100% কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ভূগোল শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন 2025। তোমাদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ভূগোল সাবজেক্টে মোট 3টি ইউনিট রয়েছে, যথা প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি 2 মার্কের এবং 2টি 3 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে মোট 15 নাম্বার থাকবে। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় সমস্থিতি ধারণা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 2 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, সমস্থিতি বলতে কি বোঝো? অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। সমস্থিতি বিষয়ক 2টি প্রমাণ লেখো। তৃতীয় প্রশ্ন, সিমেটোজেনি কি? রুট থিওরি কি? এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 2টি 5 মার্কের প্রশ্ন হলো: এইরি ও পার্টের সমস্থিতি মতবাদটি ব্যাখ্যা করো। এইরি অথবা পার্ট যে কোনো একটি প্রশ্ন আগামীকাল 100% কমন আসবে। প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 2 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে? নগ্নিভবন কি? পুঞ্জিত ক্ষয় কি? দ্বিতীয় প্রশ্ন, ঊর্ধ্বভঙ্গ ধারা ও অধভঙ্গ ধারা বলতে কি বোঝো? অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। হিউমাস কাকে বলে? হিউমিফিকেশন কি? মৃত্তিকার পিএইচ কি? মৃত্তিকার আদর্শ পরিলেখ কাকে বলে? রেগোলিথ কি? জুড়া গঠন কাকে বলে? মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া তোমরা প্রতিসম, সাহিত্য, ন্যাপবাদের সংজ্ঞা পড়ে যাবে। মরু অঞ্চলের যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন? এই প্রশ্নটি দেখে যাবে। এই অধ্যায়ে 3 মার্কের এবং 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। ভাঁজ সৃষ্টির যে কোনো 3টি কারণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর বর্ণনা দাও। মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো। পার্থক্য লেখো ভাঁজ ও চ্যুতি, অনুলোম চ্যুতি ও বিলোম চ্যুতি, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার, ইলুভিয়েশন ও ইলুভিয়েশন। এছাড়া মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, ভূপ্রকৃতি, আদিশিলা ও জীব জগতের প্রভাব বা ভূমিকা আলোচনা করো। নেক্সট, উৎপত্তি অনুসারে চ্যুতির শ্রেণীবিভাগ করো। চ্যুতির জ্যামিতিক বা গাঠনিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিন্যাস করো। এবং এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন, আদর্শ মৃত্তিকার পরিলেখের স্তরগুলি চিত্র সহ আলোচনা করো। পরের অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট অধ্যায় আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: ইনসোলেশন কি? অ্যালবেডো কি? উষ্ণতা প্রসার কাকে বলে? অশ্ব অক্ষাংশ কি? আইটিসিজেড কি? ডোলড্রামস কি? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। প্রাকৃতিক সৌরপর্দা কি? অ্যারোসেল কি? এর গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? ল্যাপস রেট কি? সমষ্ণ রেখা কাকে বলে? এবং ওয়ার্কার সার্কুলেশন কি? এখানে তোমরা ওয়ার্কার সার্কুলেশন, সমষ্ণ রেখা, অ্যারোসেল, আইটিসিজেড, ডোলড্রামস এবং বৈপরীত্য উষ্ণতা দেখে যাবে। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা ভারতবর্ষে বৃষ্টিপাতের বন্টন সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। ত্রিকোষীয় মডেল সম্পর্কে যা জানো লেখো। উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এল নিনো ও লা নিনোর মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপবলয়ে ভাগ করা যায় ও কি কি? এবং লাস্ট প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো। প্রাকৃতিক ভূগোলের লাস্ট অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হলো: আর্টিজিওকুব কি? ভৌমজল কাকে বলে? জলপ্রবাহ কি? ভাদস জল কি? ধারণ অববাহিকা কি? জলচক্র কি? তোমরা জলচক্রের বিভিন্ন পর্যায়গুলি দেখে যাবে। সহজাত জল কাকে বলে? নদী অববাহিকাকে
জলচক্রের একক হিসেবে গণ্য করা হয় কেন এবং জলচক্রের নিয়ন্ত্রক বা জলপ্রবাহের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। মানবীয় ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো উদীয়মান শিল্প কাকে বলে, শিখর আলগা শিল্প কাকে বলে, শিপিং লেন কি, পরামর্শদাতা বলতে কি বোঝো, ইকো ট্যুরিজম কি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে, শিল্পের অবস্থানের উপর কাঁচামাল ও পরিবহনের ভূমিকা লেখো, রেলপথ পরিবহনের গুরুত্ব লেখো, টার্সিয়ারি ও কুইনারি কার্যকলাপের মধ্যে পার্থক্য লেখো, অর্থনৈতিক কার্যকলাপে বিশেষজ্ঞদের ভূমিকা লেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো, চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো, অটোমোবাইল শিল্পের সংজ্ঞা দাও। আলোচনাকৃত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন রেডি করলে আগামীকাল তোমরা 100% কমন পাবেই। পরের প্রশ্ন, সামুদ্রিক মৎস্য ক্ষেত্র কাকে বলে, উদাহরণ দাও। জাপানে মৎস্য চাষের সমস্যাগুলি লেখো। নেক্সট, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, অথবা ভারতের রুর কাকে বলে এবং কেন। পরের প্রশ্ন, চীনে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। সুয়েজ খালের সুবিধা ও অসুবিধা লেখো। মানবীয় ভূগোলের লাস্ট প্রশ্ন, সড়ক পথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব লেখো। এবার আলোচনা করব লাস্ট টপিক অর্থাৎ ভারতীয় ভূগোল। ভারতীয় ভূগোলের প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, ভারতের অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। লু কি অথবা আধি কি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জলবায়ুতে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ প্রশ্ন, ক্রান্তীয় মরু ও ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। অরণ্য সংরক্ষণের যে কোনো 4টি উপায় সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, হরপাবান কি, মেঘ ভাঙা বৃষ্টি কি, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন, সুনামির কারণগুলি আলোচনা করো। বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।